আমি জানতাম। আমি তোমায় ভীষণ ভালোবাসি। বেশ কয়েকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল প্রধান চরিত্র অভিনেতা জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ব্যক্তিগত বিরোধের জেরেই নাকি বন্ধ হতে চলেছে টলিউডের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। ব্যক্তিগত বিরোধ নিয়ে দুজনের কেউ মন্তব্য না করলেও অবশেষে এ নিয়ে নীরবতা ভাঙলেন জিতু কমল। শুধু তাই নয়, সহ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের কারণেই এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। টেবিলে রেখে দিন। দরজায় নক করলাম, আপনি বললেন আসতে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টালিপাড়ায় এই গুঞ্জন সত্য প্রমাণ করে মঙ্গলবার ধারাবাহিকটির প্রযোজক শ্রীকান্ত মোহতার উপস্থিতিতে বিবদমান দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পরপরই জিতু কমল সিরিয়ালটি ছাড়ার সিদ্ধান্ত নেন। এই গাছটা আপনাকে সব সময় আমার কথা মনে করাবে। জানা গেছে, শুটিং সেটে দিতিপ্রিয়া রায়ের সময়ানুবর্তিতা নিয়েই মূলত সমস্যার সূত্রপাত। জিতুর অভিযোগ, দিতিপ্রিয়া প্রায়ই তার নির্ধারিত কল টাইমের অনেক পরে সেটে আসতেন। ঘটনার দিনও দিতিপ্রিয়ার জন্য জিতুকে মেকআপ নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সহকর্মীর এমন অপেশাদার আচরণে চরম বিরক্তি প্রকাশ করেন অভিনেতা। এক পর্যায়ে তিনি সেট ছেড়ে বেরিয়ে যান। ধারণা করা হচ্ছে সেই মুহূর্ত থেকেই এই দুই তারকার সম্পর্কের চরম অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত জিতুর সিরিয়াল ছাড়ার সিদ্ধান্তে গড়ায়। সম্প্রতি ইনস্টাগ্রামে এক ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জিতু কমল। ইনস্টাগ্রাম স্টোরিতে কারো নাম উল্লেখ না করে খুব উগরে দিয়ে জিতু লিখেছেন, ধন্যবাদ দারুণ অভিজ্ঞতার জন্য, কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের শুরু। মানুষ মৃত্যুর চেয়েও বদনামকে বেশি ভয় করে। এভাবেই তোমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব, কথা দিলাম। নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এই অভিশপ্ত জীবন এর বার্তাটি তার সহ অভিনেত্রী দিতিপ্রিয়ার উদ্দেশ্যেই দেওয়া। আপাতত এই আকস্মিক পট পরিবর্তনে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।